আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় যে পরিমাণ গরম পড়ছে, শুনছি গরমে নাকি গরম কাটে, এই জন্য আইসা বললাম চা খাইতে। হ্যালো গুড পিপল, কেমন আছেন? আপনাদের মাঝে নিয়ে আসলাম ইউনিক একটা ভিডিও। হয়তো ইউনিক আপনার কাছে মনে হচ্ছে না, কারণ আপনারা হয়তো এর আগে এই ভিডিও দেখছেন। আমার কাছে ইউনিক, কারণ আমি ফার্স্ট টাইম এইরকম ভিডিও করতেছি। তো আমরা এখন দুপুরে হাওয়া দাওয়া করার পরে দেখলাম শুলে দেয় আপনি গাম বাড়িতেছে। তো বন্ধুরে ফোন দিলাম যে আমরা এক জায়গায় যাই, নীরবে বসে যাই, সেটা একটু গরমটা কাটায় আসি। তো আমরা বাইরে হয়ে গেলাম হলাপাড়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ির থেকে হলাপাড়া একটু দূরে না, এই জন্য আমার বন্ধুকে নিয়ে বাইক নিয়ে চলে যেতেছি। এখন আমরা আসার পথে অতক্ষণ ভালো রাস্তা পাইছিলাম যে একটু শান্তিমতো আসতে পারেন। তো কিছুক্ষণ জায়গা আসলাম, 8 মিলের জায়গা না, এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণ বাঙ্গা। তো মোটর সাইকেলেও যে বাঙ্গাগুলো লাগছে না, মানে তেন্নাগুলো লাগছে না, এই তেন্নাগুলো অনেক কষ্ট লাগছে। তো আসার পরে দোকানে আসলাম, দোকানে আসার পরে যে ভাবলাম যে সবসময় তো গরমের মেয়েদের ঠান্ডা খাই, আমরা এখন গরমের মেয়েদের গরম খাবো। তো যে কথা সেই কাজ, আমরা এখন চা অর্ডার দিয়ে দিলাম। তো কাকা এখানে আমার সাথে অনেক ফাইজলামি করতেছে। তো এখানে মানে বাইরে কোনো বাতাস পাইতেছি না, যে আমরা এখানে বসে যে চাটা খাবো এই পরিমাণ বাতাস পাইতেছি না। যে কথা সে কাজ, আমরা এখানে চা না দিয়ে দিছে যে আমরা এখন ফাঙ্কার তলে নাকি বয়ে বয়ে খাইতাম। তো ফাঙ্কার তলে বইয়া খাইতেছি এদিক দিয়ে চলে গেছে, কারণ আমাদের কপালটাই ভালো না। তো ভালো না যেহেতু আমরা এখানে তাড়াতাড়ি চাটা খাইয়া চলে যাবো বাড়িতে। তো বিকালের টাইমে আমি এখন কি করবো, এক জায়গায় যাব ফুটবল খেলতে, এবং আমার ফুটবল খেলাটা দেখতে পারবেন, আর আমাদের যে ফাইটারগুলো করছি খেলার মধ্যে সব কিছু দেখতে পারবেন। তো এখানে আমাদের যে জায়গায় আছি এই জায়গার ভিউটা দেখেন। আর যদি আসতাম বিকালবেলা তো আরও সুন্দর ভিউ, বা এত পরিমাণ বাতাসটা পাইতাম, ভালো বাতাস হইতাম, যে দোকানের ভিতরে বইয়া চা খাওয়ার দরকার ছিল না। তো আমরা আসছি যে টাইমে, এই টাইমে প্রচুর পরিমাণ রোদ ছিল, যে সূর্য মামার তাপটা বেশি ছিল। এই জন্য আমরা সূর্য মামাকে বইয়া আঙ্গুল দেখায় চলে এলাম ফুটবল খেলার জন্য। যে ফুটবল খেলতে যাই সেটা দেখি সবাই বুট কিনা লাগছে, আমি বুট কিনি নেই, কারণ আমি এখনো বুট কিনে নিই, কারণ আমরা তো এখনো এত বড় খেলোয়াড় না যে 4-5টা বুট কিনা যে ফালাইতে লাগবো। এখানে আমি এদেরকে দেখাইলাম যে আমিও একটা বুট কিনবো, তাদেরকে বুড়া আঙ্গুল দেখাই দিলাম। তো এখানে দেখি আমার মামাতো ভাই বুট পিন্দা এখানে প্র্যাকটিস করতেছে। আর যারা যারা আমার পেজটাকে ফলো করে নেয়, আমার পেজটাকে ফলো করে দেবেন। গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।